সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9:42। তো আজকে আমি ঘর থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। তো এখন দিন ফার্স্ট আগে আমাকে ঘরটা গুছাতে হবে। দেখো ঘরের অবস্থা। ডেলি দিনের রুটিন আমার, ঘুম থেকে উঠবো, ঠিক আছে, ফ্রেশ হবো, ঘর পরিষ্কার করবো, তারপর কিছু ব্রেকফাস্ট করবো। এটাই আমার রুটিন ভাই। তো চল আগে ঘরটাকে পরিষ্কার করে নিই। সো গাইস চল আগে ঘরটাকে ঝাড়ু দিই, ঠিক আছে, ঝাড়ু দিয়ে হালকা গুছিয়ে নিই, ঠিক আছে, তারপর ব্রেকফাস্ট করবো। চলো গাইস ঘর ঝাড় দেওয়া ডান, ঠিক আছে। এখন আমার বিছনাটা দেখো অবস্থা, আরে ব্লিঙ্ক করছে কেন। চলো ঘর ঝাড় দেওয়া ডান, ঠিক আছে। দেখো আমার লুকটা। সো তো চলো ঘর পরিষ্কার করা ডান। এখন আমাকে হালকা ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করে বাড়িতে দেখি কী কী কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব, তারপর যাব ভিডিও শ্যুট করতে। A few moments later. তো গাইস ব্রেকফাস্টে দেখো আমার কি আজকে ভাত, দেখছো, আলু সেদ্ধ ভাত আর ছোলা। সত্যি কথা বলতে গাইস আমি সকালবেলা ভাতই খাই, ঠিক আছে। আমি উল্টোপাল্টা জিনিস খাই না, এর জন্য আমার মনে ভালো লাগে না, ঠিক আছে। মানে মুড়ি চা এই সমস্ত জিনিস আমি খাই না, অনেকে যেরকম খাই, ঠিক আছে, ওই সমস্ত জিনিস আমি খাই না। আমি ভাতই খাই, এটাই আমার ভালো লাগে। কারণ আমার আগের থেকে এটা একটা অভ্যাস, মানে ছোটোবেলা থেকে আমি আর কি সকালবেলা ভাতই খাই, মানে ভাতই খাই, ঠিক আছে। কারণ অনেকে আছে না যে চা বিস্কিট মুড়ি আরও আলাদা আলাদা জিনিস খাই, বাট আমার ভালো লাগে না, ঠিক আছে। তার জন্য আমি সকালবেলা ভাত খাই, মানে এটা আমার আগে থেকে আর কি অভ্যাস, ছোটোবেলা থেকে আমি খাই আর এটাই খেয়ে আসছি। আগামী দিনও খাবো, ঠিক আছে, কারণ এটা আমার ভালো লাগে বেশি সবচেয়ে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম ভাত, আলু সিদ্ধ আর যদি কিছু থাকে তাহলে ভালো, এটা আমার ভালো লাগে সবচেয়ে বেশি। তো চলো আগে খাওয়া দাওয়া, দেন ফার্স্ট আগে খাওয়াটা কমপ্লিট করি, তারপর দেখি কী কী কাজ আছে ভাই, ওগুলো কমপ্লিট করি, তারপর যাবো ভিডিও বানাতে। তো গাইস এখন তোমরা ভাবছো যে আমি রেডি হচ্ছি কেন, তাই তো? এটাই তো তোমাদের কাছে কোশ্চেন, তাই না? তো মেন বিষয় হচ্ছে আমার কাজ যেটুকু কাজ ছিল, ফুল কাজ তো কমপ্লিট করতে পারলাম না, বাড়ির যেগুলো কাজ ছিল তাও টুকটাক করলাম, আরও অনেকগুলো কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তো মেন বিষয় আজকে যেহেতু শনিবার আমাকে যেতে হবে একটু ব্যাংকে, ঠিক আছে। রিজন হচ্ছে, ব্যাংকে যাওয়ার রিজন হচ্ছে এটাই যে আমাকে পয়সা তুলতে হবে, আদৌ আমার না বাবার, ঠিক আছে। ওখান থেকে যদি 1 টাকা যদি কম পড়ে তাহলে বুঝতেই পারছো বাসতে বাড়ি মেরে আমাকে শেষ করে ফেলবে। তো চলো গাড়িটাকে বার করি, বাইরে আগে বের করি, তারপর যাবো ব্যাংকে। ভাই একটা বন্ধুকে ফোন করলাম, ও যাবে। তো চলো আগে ব্যাংকে যাই ফার্স্ট, ওখান থেকে টাকাটা নিয়ে আসি, টাকাটা তুলে নিয়ে এসে জানি না আদে পাবো কিনা আজকে, যেহেতু শনিবার 2টার দিকে বন্ধ করে দিবে। তো যাই আগে ফার্স্ট, এখন ম্যাক্সিমাম 12:30 বাজে, ঠিক আছে। আমাকে ফার্স্ট যেতে হবে, টাকাটা তুলবো, তারপর বাবার হাতে দিব, তারপর আরও কিছু কি কাজ আছে কি না আছে সব কিছু কমপ্লিট করে তারপর আমাকে বিকালে একটু বের হতে লাগবে ভিডিও বানাতে। তো চলো আগে টাকাটা তুলি। তো পাসবুক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো পাসবুক আমি নিয়ে নিচ্ছি, এখন পাসবুকটা নিয়ে যাবো সিধা ব্যাংক, ঠিক আছে। এটা একটা পার্সোনাল জিনিস, সেটা না দেখানো ঠিক আছে। তো চলো আগে ব্যাংকে যাই। তো গাইস বিষয় হচ্ছে এদের বাড়িতে আসলাম, ঠিক আছে। ওকেও নিয়ে যাবো, তোমাদের আমি বললাম না যে একজন যাবে আমার সাথে, তো ওই মালটাকে নিয়ে যাবো। ছেলে এখন ঘুম থেকে উঠলো, দেখো সারা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে যা হয় বুঝছো। তোমরা যদি এরকম কথা বলো, তোমরা যদি কেউ কথা বলো, আমিও জানি ঠিক তোমরা এই টাইমে ঘুম থেকে ওঠো। আমি নাই ভালো ভাই, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আচ্ছা ছেলের রুম কত সুন্দর, এরকম যদি ভাই আমার একটা রুম হইতো না, সারাদিন ভাই ঘরে থাকতাম সারাদিন। কত সুন্দর রুম, দেখো তো ডিজাইনটা, দেখো তো তোমরাই বলো বেশ। সত্যি এরকম যদি একটা রুম থাকতো না ভাই, আমি রুমে ভাই ভিডিও বানাইতাম। দুঃখের বিষয় হচ্ছে এটাই, তার জন্য বলি ভাই তোমরা একটু সাপোর্ট করো, তাহলে এরকম একটা রুম ডেকোরেশন করতে পারি। তো চলো বেশি আর ব্যাক করবো না, এখন আগে যাই ফার্স্ট, 1টা বাজে,
আর 1 ঘন্টা টাইম আছে আমার হাতে, 1 ঘন্টার মধ্যে আমাকে সব কাজ করতে হবে। তো চলো আগে ব্যাংকে যাই। Thousand years later. তোমরা দেখো আমাদের ব্যাংক বন্ধ, চাবি দিয়ে কি করবো? ঠিক আছে। মেন বিষয় হচ্ছে ব্যাংক বন্ধ ভাই। এরকম হলে কি ভাই বলবো আর ভাই, দুঃখের বিষয় হচ্ছে এটাই ভাই। তোমরাই বলো এরকম হলে কার না কার খারাপ লাগে ভাই। ব্যাংকে আসলাম বাট ব্যাংক বন্ধ, কেমন কেন তোর ঠিক আছে? এরকম হলে ভালো লাগে? তোমরাই বলো। তো যাই হোক, কি করো ভাই, কপালে যেটা আছে মেনে নিতে হবে। বাট এখন আসলাম এটিএমে, ঠিক আছে। নিউ এটিএম কার্ড, ওটা পিনটাকে সেট করতে হবে, ঠিক আছে। চলো আগে পিনটাকে সেট করি, বা যা হয় ভালোর জন্য হয়, ঠিক আছে। তো চলো, একটা হয়নি তো কি হয়েছে, 2 নম্বর কাজটা করি, ঠিক আছে। এই যে আমাদের মাস্টার পিন সেট করবে এখন। করেন তো দাদা, আমি পারি না। ওই শিট। তো চলে গেলে পার্সোনাল জিনিস না দেখানোটাই ঠিক আছে, ঠিক আছে। তো চলো আগে পিনটাকে সেট করি, ঠিক আছে। হচ্ছে দাঁড়া, ভুলে গেছি। তুইটা Double touch করেছিস। আমার থেকেও বেশি মাতাল ডবল টাচ করেছি কি করবো? মাল রে। তো চলো গাইস দেখি কি হয়, ঠিক আছে। আগে তো পারি কি না পারি। দেখো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আসছে, দেখো গুনছে কত সুন্দর। ইউটিউবে ফার্স্ট পেমেন্ট। ও চলো পার্টি হবে চলো। তো গাইস এই টাকাগুলো যে দেখছো, ঠিক আছে, এই টাকাটা কিন্তু আদৌ আমার না, এটা বাবার টাকা, ঠিক আছে। এটা যে বললো যে ইউটিউব থেকে টাকা পেয়েছি, নট, একদম ফেক। তোমরা কি ভাবো আমরা ইউটিউব থেকে টাকা পাইছি? আমি ভাই এখন আমার মনিটাইজেশন অন হয় নাই, তো কীভাবে টাকা পাবো? তা বাবার টাকাটা তুললাম, দিতে হবে আমাকে বাড়িতে। বিষয় হচ্ছে টাকা ফাঁকা ভাই তোলা কমপ্লিট, ঠিক আছে। এখন যাচ্ছে হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরাবো, তার কারণ আমার গাড়িতে তেল কম, ঠিক আছে। তেলটা ভরাইতে লাগবে। আর যে টাকাটা দেখলে ওটা কিন্তু আমার টাকা না ভাই, ঠিক আছে, ওটা বাবার টাকা। একদম ফেক কথা, এটা একদম ফেক। নাও, ওটা হচ্ছে বাবার টাকা। যদি না দিয়ে আমাকে বাঁচতে পারি মেরে শেষ করে দিই, ঠিক আছে। তেলটা ভরায় বাড়ি গিয়ে টাকাটা দিতে লাগবে আমাকে। তো চলো আগে তেলটাকে ভরাই গাড়ি। এখন যাবো বাড়ি ভাই, বাড়িতে টাকাটা দিতে লাগবে। আর কাজ নাই, বাইরের কাজ সব কমপ্লিট। এখন বাড়ি যাবো, টাকাটা দেবো হাতে। বাড়ির কী কী কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করবো, তারপর আবার বিকালে ভাই ফিরে দেবো। এটাই ভাই আমার কাজ, এটাই ডিউটি, ঠিক আছে। তোমরা সাপোর্ট করো। আমি যেহেতু বলছি ভাই সপ্তাহে 4টা ব্লগ আছে, মানে সারা আছে 100% আছে, বাট তোমাদের সাপোর্ট চাই ভাই, ঠিক আছে। তো চলো, আমি লজ্জাটা যাবে না, এখানে ভাই অনেক অনেক লোক আছে, অনেক, তাও লজ্জা ভাই, ঠিক আছে। তো গাইস এখন আসলাম একটু গাড়ি দেখতে, ঠিক আছে। দেখো 4 হুইলার এই জায়গায় সব। এই একটা, কোন মডেলটা নেওয়া যায় বলো তো তোমরাই বলো, ঠিক আছে, কোন মডেলটা নেওয়া যায়। এটা একটা আছে টাটার ট্রাইগো, এটা ট্রাইগো সুইফট। এটা হচ্ছে অল্টো 800, ওটা হচ্ছে ওমিনি, ওইটা একটা ওমিনি, এই যে ওমিনি, ঠিক আছে। আর ওই যে একটা অল্টো 800। তোমরাই বলো কোনটা নেওয়া যায়, ঠিক আছে। সাপোর্ট করো, কমেন্ট করো যে কোনটা নিবো। তোমরা যেটা বলবে ভাই সেটাই নিবো, ঠিক আছে। তো গাইস, তো আমরা এটা এখন কিনতে আসলাম, দেখো ওই যে একটু চেক করি, ঠিক আছে, গাড়িটা। ওই যে মালিক আমাদের। তো গাইস গাড়িটার দাম একদম সেরকম যে একবারে হাই রেঞ্জের, ঠিক আছে, সেটা না ভাই। বাজেটের আমি বলবো ভাই, যারা মানে অনেক ছেলেপেলে আছে যে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে, ঠিক আছে, বাইক কিনে, আমি বলবো ভাই ওইটা তো আমি 4 হুইলার পেয়ে যাচ্ছি, তাহলে আমার ভালো কোনটা, 4 হুইলার নেওয়া, তাই না। 2 লাখ টাকার মধ্যে পাওয়া যায় গাড়ি। 2 লাখ টাকা, 3 লাখ 3.5 লাখ 4 লাখের মধ্যে ভালো কন্ডিশনের ভাই 4 হুইলার ভাই। আমি তো ভাই এখন জানলাম, আমি তো ভাই বাইকই নিবো না ভাই। আমার তো প্ল্যান ছিল ভাই বাইক নিবো, হয়তো একটা মানে একটা মানে যেরকম একটা বাইক হয় না, কেটিএম, ডিউক, এগুলো নেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। বাট এখন বুঝলাম না ভাই, বাইক নেওয়া যাবে না ভাই, আমার স্কুটি ঠিক আছে ভাই, 4 হুইলার নেবো।
যে টাকাতে আমি বাইক কিনবো ভাই, আর কিছু টাকা আমি 4 হুইলার নেবো ভাই, সবাই পুরো ফ্যামিলির জন্য হবে, সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে যেতে পারবো। যখন সালা 4 হুইলার থেকে নামবো না, আলাদা একটা লোক। সেটাই হোক, সেটা অল্টা হলেও তাহলে 4 হুইলার থেকে ভাই নামার, 4 হুইলার ভাই 4 হুইলারই হয়, বাইক বাই বাইকই হয়, ঠিক আছে। 4 হুইলারের ভাই একটা আলাদা একটা আলাদাই ভালোবাসা ভাই, 4 হুইলার আলাদা একটা ভাইব, ঠিক আছে। তো চলো গাইস দেখি আরো কথা বলি, ঠিক আছে। হয়তো এখন হয়তো আজকে হয়তো সময়টা এরকম নিতে পারছি না, বাট একটা সময় আসবে ভাই তোমার ভাই নিয়ে দেখাবে, ঠিক আছে, কথা দিচ্ছি। হয়তো আজকে সিটটা ঠিক কর না, বাট হ্যালো তুমি সিস্টেম বুঝতেছি না। হ্যাঁ তোর লোকটা যে আমার স্কুটিটা দেখছো, এই যে দেখো, যাবো স্কুটি চালাইতে চালাইতে না আর ভালো লাগে না, ভালো একটা 4 হুইলার থাকবে ভাই, একটা বন্ধু থাকবে, সবাই 4 হুইলারের মধ্যে 4-5টা বন্ধু সঙ্গে একটা গান, বাস একটা ফিল নিয়ে ভাই যাও, ওফ আলাদাই, হ্যাঁ কি না? আমি কি বলি, এগুলার একটা গাড়ির সেকেন্ড দাম কিরকম আছে? কোনটা? এগুলার যেটার মধ্যে বসে আছিস 3,30,000। 3,30,000, ঠিক আছে, তাদের জন্য সাপোর্ট করো ভাই, তাহলে তাড়াতাড়ি কিনতে পারবো। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। হয়তো তোমাদের আমি বলেছিলাম যে আমি ভিডিও শ্যুট করতে যাবো, বাট রিজন হচ্ছে আমার স্টকে ভিডিও ছিল, তো সেই কারণে আর কি আমি শ্যুট করতে চাইনি, ঠিক আছে। তো তার জন্য আর কি আমি তখন ভিডিও করিনি, জাস্ট গাড়িটা দেখে এসেই আমি আর পরে কন্টিনিউ করিনি, ওর জন্যই বলছিলাম। তো সরি তোমাদেরকে এর করার জন্য যে ভিডিও শ্যুট করতে যাবো, বাট আমি যাইনি, ঠিক আছে, কারণ আমার স্টকে ভিডিও ছিল। তো গাইস, তো ভিডিও যদি যেরকম হয়ে যাক না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড তো ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।